আপনারা অনেকেই হচ্ছে ভিডিওতে ভিউ বাড়ানোর সিক্রেট উপায় জানেন না। আর এই ভিডিওতে ভিউ বাড়ানোর সিক্রেট উপায় যদি আপনি না জানেন তাহলে আপনার ভিডিওতে ভিউ কিভাবে আসবে বলেন তো? সো আজকের ভিডিওতে আপনাদেরকে এই সিক্রেটটাই বলব যে এই ভিডিওতে ভিউ কিভাবে আনবেন আপনি। আমিও ফার্স্টে এই সিক্রেট জানতাম না। বাট আমার হচ্ছে আস্তে, আস্তে যখন কাজ করতেছি তো একেকটা জিনিস আছে না যে আপনার যদি কোনো কিছু হয় সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন, তাই না? সো পেজের ব্যাপারটা হচ্ছে সেম। যদি আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করে এবং কোন দিক থেকে আসতেছে সেটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, তাইলেই আপনি বুঝতে পারবেন যে এই সিক্রেটটা কি। সো এই জিনিসটা আমিও আগে জানতাম না, কারণ আমাকে কে বলবে? কেউ কারো সিক্রেট কি কখনো বলে? কেউই বলবে না। সো আমি আমার ভিডিওর জন্য আপনাদের সাথে কিছুটা শেয়ার করতেছি। সো অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন। দেখেন, পেজে ভিউ বাড়ানোর জন্য আপনার সবথেকে বেশি যেটা ইম্পোর্টেন্ট সেটাই হচ্ছে আপনার এনগেজমেন্ট এন্ড রিচ। ঠিক আছে? এই ২ টা যদি আপনার বেশি থাকে বা ২ টা যদি আপনার গ্রিন থাকে তাইলে আপনার ভিডিওতে ভিউ এবং মানে পেজে ভিউ এগুলা কোনো ব্যাপারই না। ঠিক আছে? এগুলা ডেইলি এখন আমার কত ভিউজ আসে জানেন? আগে যখন আমি নতুন, নতুন Facebook চালাইতাম বা পেজ চালাইতাম, তখন আমার হাইয়েস্ট দিনে ১০০-২০০ ভিউ আসতো। সব মিলায়া বা ৫০০ ভিউ আসতো হাইয়েস্ট। কিন্তু এখন একদিনে আমার ২ লাখ পর্যন্ত ভিউ আসে। ঠিক আছে? ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ এরকম একদিনে আসে আমার। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর একটা কথা হচ্ছে সবথেকে বেশি যেটা ইম্পোর্টেন্ট সেটাই হচ্ছে আপনার এনগেজমেন্ট। এনগেজমেন্ট আপনার যত বেশি থাকবে আপনার ভিডিওতে ভিউ তত বেশিই আসবে। অ্যান্ড রিচটাও ধরে রাখার চেষ্টা করতে হবে। কারণ রিচ না থাকলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। সো রিচ, এনগেজমেন্ট এগুলা ফেসবুকের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। এগুলা অবশ্যই সবাই ধরে রাখার চেষ্টা করেন। ঠিক আছে? দেখবেন যে আমার কিন্তু ৭ টা দিন আমার পেজটা ছিল না। ঠিক আছে? আপনারা জানেন অনেকেই যে আমার পেজটা নষ্ট হয়ে গেছিল। পেজের আইডিটা। সো আমি পেজে লগইন করতে পারি নাই। লগইন করে আমি ভিডিও-টিডিও কোনো কিছু দিতে পারি নাই। একদম ৬ টা দিন আমার পেজটা আমার কন্ট্রোলেই ছিল না। এইজন্য আমার এই ৬ দিনে আমি যখন ৭ দিনের দিন আমার পেজের মধ্যে ঢুকছি, ঢুইকাই দেখি আমার সবকিছু ডাউন হয়ে গেছে। কেন? আমি টাইম দিতে পারি নাই এইজন্য। আমি যদি এখানে টাইম দিতে পারতাম আমি আরো ভালো ভিউর দিকে নিতে পারতাম, তাই না? কিন্তু আমি ওই যে টাইম দিতে পারি নাই এইজন্য আমার সবকিছু আরো ডাউন হয়ে গেছে। আমি যখন ঢুকছি তখন আমি চিন্তা করলাম সবকিছুই তো ঠিক আছে, কিন্তু এই ডাউনটা কেন হইলো? তো তখন আমার মনে পড়ছে যে এনগেজমেন্ট কিভাবে বাড়বে? আমি তো অ্যাক্টিভই ছিলাম না। কারণ এই যে ৬ টা দিন আমি পুরাই অ্যাক্টিভ ছিলাম না। কারণ লগইনই করতে পারি নাই, ঢুকতেই পারি নাই পেজে, তো অ্যাক্টিভ কিভাবে থাকবো? এইজন্য আমার সবকিছু ডাউন করে দিছে। আমি আবার যখন আস্তে, আস্তে এখন কাজ করা শুরু করলাম, এখন আবার আল্লাহর রহমতে সবকিছু উপরের দিকে উঠতেছে। সো দেখা যাক যে কি হয়। ঠিক আছে? কিন্তু কাজটা করতে হবে আমাদের। কাজটা করতে হবে এবং সবথেকে বেশি হচ্ছে এনগেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আমার মতো ভুল কেউ কইরেন না। তাইলে হচ্ছে সবকিছু ডাউন হয়ে যাবে। যতটুকু পারেন নিজের এনগেজমেন্ট ধরে রাখার চেষ্টা করেন। ভিডিওতে ভিউ এমনিই আসবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অ্যান্ড অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা হচ্ছে করতে চান, পেজে সেটআপ করতে চান আমার মাধ্যমে করাইতে পারেন। অবশ্যই চার্জ প্রযোজ্য। সো যারা করাইতে চান অবশ্যই আপনাদের ইনফরমেশন গুলো আমাকে চাইলে দিতে হবে। যারা করতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন। সো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।